যা গন্ধমাদন পর্বতে কুম্ভিনী হয়ে থাক। সেই দিন আমি অষ্টবক্র মুনির চরণ জড়িয়ে ধরে বলেছিলাম, মুনিবর, কবে কোন দিনে এই অভিসম্পদ হতে আমি মুক্তি পাব? সেই দিন অষ্টবক্র মুনি আমাকে বলেছিল, রাম অবতারে রামের প্রধান ভক্ত হনুমানের হাতে তোর মুক্তি। আজ আমার সেই শুভ দিন। গন্ধমাদন পর্বতে উঠি নামক মহা ঔষধি সংগ্রহ করে দয়াল রামচন্দ্রকে বলছে, প্রভু আর দুটি অনুপানের প্রয়োজন। স্বর্ণ শিলনোড়া এবং নিকষার চোখের জল। এই কথা শ্রবণ করে দয়াল রামচন্দ্র বিঘ্নে কেঁদে উঠে বলছে, আর বোধহয় আমার প্রাণের ভাই লক্ষ্মণকে বাঁচানো গেল না, কারণ নিকষা বলে কেউ আছে আমার তো মনে হয় না। পাশে দাঁড়িয়েছিল বিভীষণ। বিভীষণ বলছে, প্রভু নিকষা আছে প্রভু, লঙ্কায় আমার মা, আমার মায়ের এত শোক গেছে, এত দুঃখ গেছে, আমার মাকে আমি কোনোদিন কাঁদতে দেখিনি প্রভু, আপনি হনুমানকে পাঠিয়ে দিন, লঙ্কা থেকে আমার মায়ের চোখে জল নিয়ে আসবে। রাম আদেশে হনুমান লঙ্কার উপস্থিত হয়ে রাজা
রাজা দশাননের রন্ধনশালা হতে স্বর্ণ শিল নোড়া সংগ্রহ করে হনুমান মনে মনে চিন্তা করছে, এই লঙ্কার মধ্যে নিকষাপুরী আছে, কোথায় আছে আমি কেমন করে খুঁজে বের করব? এত বড় লঙ্কার মধ্যে। হনুমান এক দ্বারে গিয়ে কান পেতে শ্রবণ করে, শুধু ক্রন্দনের রোল, আর কিছু শোনা যাচ্ছে না। দ্বিতীয় দ্বারে কান পেতে শ্রবণ করছে, শুধু ক্রন্দনের রোল, আর কিছু শুনতে পাচ্ছে না। তৃতীয় দ্বারে যখন কান পেতেছে, শুনতে পাচ্ছে বড় বড় পট পট শব্দ। হনুমান মনে মনে চিন্তা করছে, এই ঘরেই নিকষাপুরী রয়েছে, তাই না? রাক্ষস জাতির ঘুম তো, যখন শ্বাস টান দিচ্ছে পর পর শব্দ হচ্ছে, যখন শ্বাস ছেড়ে দিচ্ছে পট পট শব্দ হচ্ছে। হনুমান জানতো নিকষাপুরী তরণী সেনকে ভালোবাসে, তাই তরণী সেনের বেশ ধারণ করে দরজায় দাঁড়িয়ে ডাক ডেকে বলছে, ও দিদিমা, আমি তরণী সেন, দরজাটা একটু খোলো না দিদিমা। দরজা খোলাই রয়েছে দাদু ভাই। দরজা খোলা আছে? হ্যাঁ, খোলা রয়েছে। ভিতর থেকে যখন নিকষাপুরী বলেছে, দাদু ভাই দরজা খোলা আছে, হনুমান কি আর বসে থাকে? হনুমান নিকষাপুরীর নিকটে গিয়ে বলছো, দাদু ভাই, ও দিদিমা, আমি তোমার কাছে কেন এসেছি? অনেক দিন হয়ে গেছে তোমার মুখে একটা গল্প শুনি না। হবে না দাদু ভাই, এত রাত্রে গল্প বলা যায় না। তাহলে একটা গল্প বলো না দিদিমা। হবেই না। হবে না? নিকষাপুরী বলছে, দাদু ভাই এত রাত্রে গল্প বলা যাবে না, তুমি আমার পাশ থেকে শুয়ে পড়ো, কাল সকালে তোমাকে আমি গল্প শোনাবো। হনুমান নিকষাপুরীর মাথায় হাত দিয়ে দেখছে চোখ কোথায়, বলছে, দিদিমা একটা গল্প বলো না দিদিমা, একটা গল্প বলো না, গল্প বলো না, গল্প বলো না বলছে, আর দেখছে নিকষাপুরীর চোখ কোথায়। যখন নিকষাপুরীর চোখ পেয়ে ওই লেজ ঢুকিয়ে দিয়েছে চোখের মধ্যে, রামচন্দ্রকে বলছে, প্রভু আপনি হনুমানকে পর্বতখানা যথাস্থানে রেখে আসতে বলুন। রাম আদেশে হনুমান পর্বতখানা যথাস্থানে রেখে পুনরায় যখন রামচন্দ্রের নিকটে এসে জানিয়েছে, রামচন্দ্র বলছে, বাপ হনুমান, পর্বতখানা যথাস্থানে রেখে এসেছে। রামচন্দ্র বলছে, বাপ হনুমান, তোমার শরীরে আমি কেন দেখি সূর্যের কিরণ? হনুমান বলছে, প্রভু আমি গন্ধমাদন পর্বতে গিয়ে মহা ঔষধি খোঁজ করে বেড়াচ্ছিলাম, কোথাও পাচ্ছিলাম না। হঠাৎ দেখি রাতের অন্ধকার কাটিয়ে ভানুদেব উদয়গিরিতে যাত্রা করেছে। আমি অনেক কাকতি মিনতি করেছি, ভানুদেব আমার কথা শ্রবণ করেনি, তাই আমি ভানুদেবকে কক্ষস্থলিতে বন্দি করে আমার ঠাকুর খুড়াকে আমি বাঁচিয়েছি প্রভু। রামচন্দ্র বলছে, বাপ হনুমান, শীঘ্র করে তুমি ভানুদেবকে ছেড়ে দাও, তা না হলে এই জগতের বুকে কোনোদিন রাতের অন্ধকার কাটবে না। রাম আদেশে হনুমান যখন দুই হস্ত প্রসারিত করেছে, ভানুদেব উদয়গিরির পাটে গিয়ে বসেছে, তখন বেলা দ্বিতীয় প্রহর।
Thank you.